টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে যাব পরেশনাথ মন্দিরে, যেটা জৈন টেম্পল নামেও পরিচিত। ওটা হচ্ছে কলকাতার মানিকতলায়। তো সেখানে আজকে যাব। আজকে প্ল্যান করা হলো যে কোথাও একটা যাব, তো সেই হিসেবে ঠিক করা হলো কিভাবে যেতে হয় মন্দিরটাতে, আর কখন কি টাইমিং, আর বাকি সব ডিটেলস মন্দিরের ব্যাপারে সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। প্রথমেই তোমাদের বলে দিই তোমরা মন্দিরটাতে কিভাবে এসে পৌঁছবে। মন্দিরটার লোকেশন হচ্ছে মানিকতলা গৌরীবাড়ি। তোমরা হাওড়া থেকে যে কোনো সল্টলেকগামী বা তেঘরিয়াগামী বাসে উঠতে পারো, সেম স্টপেজে এসে নামবে। হাওড়া ছাড়া অন্যান্য জায়গা থেকে যদি কেউ আসতে চাও, তাহলে যে কোনো মানিকতলাগামী বাসে উঠে মানিকতলা গৌরীবাড়ি স্টপেজে তোমরা নামবে। নেমে 2 মিনিটের হাঁটা পথে মন্দিরটি। তোমরা চাইলে যে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদের দেখিয়ে দেবে মন্দিরটি কোন দিকে। এখন আমরা আছি, এই দেখুন, একদম মূল মন্দির অর্থাৎ পরেশনাথ জৈন টেম্পলের একদম গেটের কাছেই। বাট আমরা ফার্স্টে যাব, পরেশনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে দাদাজি কা টেম্পল। আমরা দাদাজি কা টেম্পলেই এখন ঢুকছি ভেতরে। তো একটা কথা বলে রাখি, এই মন্দিরগুলোর টাইমিং বিকেল 4টে থেকে সন্ধে 7টা অবধি সবার জন্য খোলা থাকে এই সময়। এখন আমরা দাদাজিকা টেম্পলের মধ্যে প্রবেশ করছি, দেখি ভেতরের সৌন্দর্যটা। চলুন যাওয়া যাক। এত সুন্দর মনোরম পরিবেশ দেখতেই পেলেন আপনারা। এত ফুল গাছ লাগানো রয়েছে সুন্দর, তাই দেখে আমরা তো অনেকগুলো ছবি ভিডিও এসব করেই নিলাম। দেখুন, খুব সুন্দর একটা পায়রা। আর এছাড়াও রয়েছে এখানে দেখুন একটা বেশ বড় জলাশয়, আর জলাশয়ের মধ্যে রয়েছে অনেক মাছ, আর কচ্ছপও রয়েছে এখানে, আর রাজহাঁসও দেখতে পেলাম। এটাই হচ্ছে মূল মন্দির, বাট এখানে প্রবেশ নিষিদ্ধ। আর ভেতরে দেখলাম ফটোগ্রাফিও করতে দিচ্ছিল না।
এখানে বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ এই যে সিংহ, হাতি, এগুলো অনেক মূর্তি রয়েছে, তো খুবই ভালো লাগছিল বাচ্চাদের। রাহির তো খুব এনজয় করেছে, রাহি আবার হাতির পিঠে উঠে অনেকগুলো ছবিও তুলেছে, খুব ভালো কেটেছে সময়টা। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আর রাহিকে একটু বিস্কিট খাইয়ে দিলাম। এবার আমরা ঢুকবো মূল মন্দিরে, যেটা পরেশনাথ জৈন টেম্পল নামে পরিচিত। তো চলুন যাওয়া যাক মূল মন্দিরে। আমরা রবিবার গেছিলাম, তাই দেখলাম বেশ ভিড় হয়েছে রীতিমতো। আর আমরা তো ইউটিউব দেখেই এই মন্দিরের কথা জানতে পেরেছি এবং এসেছি, অথচ আমাদের বাড়ি থেকে একদম কাছেই মন্দিরটা, জানা ছিল না। অনেকেই এখন বেশ মন্দিরটা পরিচিতি পাচ্ছে বলে অনেকেই এসছে দেখলাম। আর দেখুন, এই মন্দিরেও একটা জলাশয় রয়েছে আর অনেক মাছও রয়েছে এখানে। আর রাহি খুব আনন্দ পেয়েছে, এই যে মাছ দেখতে পেয়ে রাহি খুব আনন্দ পেয়েছে, ভালোই কেটেছে। এরপর তো সন্ধে হয়েই গেল, 7টার সময় বন্ধ হবে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, বাট ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছু ভিডিও করতে পারবো না ভেতরে। যাই হোক, আমরা ভেতরটা গিয়ে দেখে আসি। মন্দিরের ভেতরের কারুকার্য বাইরের থেকে আরও অনেক বেশি ভালো লাগলো আমাদের, খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। কলকাতার আশেপাশে বা এই মানিকতলার আশেপাশে যদি বাড়ি হয় বা দূরে হলেও আমি বলবো অবশ্যই মন্দিরে আসবেন, সত্যিই মনটা ভরে যাবে। উঠতে ইচ্ছে করছিল না। আর সন্ধেবেলা সন্ধ্যা আরতিটাও দেখলাম। এরপরে আমরা বাইরে এলাম, 7টা বাজতেই যায়, 7টার সময় তো বন্ধ হবে। এরপর আমরা বেরোলাম আর বেরিয়েই দেখুন আইসক্রিম খেতে এলাম। এখানে অনেক দোকানও আছে, আইসক্রিম, ফুচকা, এই ফুলুরির দোকান, সব রকম খাওয়ার দোকানও এখানে পেয়ে যাবেন। সব মিলিয়ে জমজমাট, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমি সবাইকেই বলবো আপনারা অবশ্যই এই মন্দিরে একবার ভিজিট করবেন, তারপরে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সত্যিই খুব ভালো লাগবে, এটুকুই বলছি আপনাদের। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।